হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা 2023-এর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের যে এক্সাম হয়ে গেল, আজকে তার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পার্ট নিয়ে আলোচনা করব। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে, সঠিক উত্তরটি হবে অপশান ডি। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো? ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে। সঠিক উত্তরটি হবে অপশান বি, শিখনের জন্য অ্যাসেসমেন্ট। এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, এখানে বিবৃতি আর যুক্তি দেওয়া আছে, তো আমরা একটু বিবৃতিটি দেখে নিই। ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। যুক্তিটি দেওয়া আছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি। এখানে প্রথমের যে বিবৃতিটি দেওয়া আছে সেটি হলো মিথ্যে, আর যে যুক্তিটি দেওয়া আছে সেটি হলো সত্য। আমাদের সঠিক উত্তরটি হলো অপশান ডি। কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশান বি, প্র্যাগম্যাটিক্স। মাসলোর চাহিদার উচ্চ ক্রমিক পর্যায়ে তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হল। সঠিক উত্তরটি হলো অপশান বি, সাফল্যের চাহিদা। একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় যে সঠিক উত্তরটি হলো অপশান ডি, প্রথমজন দ্বিতীয়জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। কারণ আমাদের 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, একটি তালিকা দেওয়া আছে, তালিকা এ এবং তালিকা বি, তো আমাদের দুটোর মধ্যে ম্যাচ করতে হবে, তালিকা এর সাথে তালিকা বির কোনটা ম্যাচ হচ্ছে। কারণ আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ। আজকের নেক্সট কোশ্চেন, অভিজ্ঞতার তালিকা। এখানে কতগুলো 4টে তালিকা দেওয়া আছে, এদের মধ্যে কোনটা আগে পরে হবে সেটা আমাদের বিবেচনা করতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি। প্রথমে হবে 4 নম্বর, অর্থাৎ প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, তারপরে হবে নকল অভিজ্ঞতা, তারপরে হবে নাটকলব্ধ অভিজ্ঞতা এবং সবথেকে শেষে হবে প্রতিপাদন অভিজ্ঞতা। আমাদের সঠিক উত্তরটি হলো অপশান ডি। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো, সঠিক উত্তরটি হলো অপশান সি, নর্মভিত্তিক অভিক্ষা। ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্তি ও বিযুক্তি বিষয়গুলি হলো। সঠিক উত্তরটি হলো অপশান ডি, উদ্ভাবন সংশ্লেষণ। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো। এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী এবং সাংকেতিক। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? সঠিক উত্তরটি হলো বুদ্ধঙ্ক। এই বুদ্ধঙ্ক হলো মানব জীবনের একটা সময় পর্যন্ত একই রকম থাকে। ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। সঠিক উত্তরটি হলো অপশান এ, ইতিবাচক শাস্তি। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, গলা স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গিভঙ্গি করা। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হলো। সঠিক উত্তরটি হলো অপশান সি, পদ্ধতিগত শিখন। একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলো পুনঃ খুলছে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? থর্নডাইন এবং প্যাভলভ। সঠিক উত্তরটি হলো অপশান এ,
1 এবং 2 নম্বর। মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিম্নের কোন বিবৃতিটি অনুপযুক্ত? সঠিক উত্তরটি হলো প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয়। সঠিক উত্তরটি হলো অপশান বি, বিমূর্ত চিন্তন। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে। সঠিক উত্তরটি হলো অপশান সি, আত্মকেন্দ্রিক চিন্তন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা অর্থাৎ ডেফিসিট বেসড অ্যাপ্রোচ এর প্রয়োগে অনুৎসাহিত করা হয় কারণ। সঠিক উত্তরটি হলো অপশান ডি, এটি শিক্ষিকা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে গুরুত্ব দানে সক্ষম করে তোলে। সঠিক উত্তরটি হলো অপশান ডি। শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি। সঠিক উত্তরটি হলো অপশান এ, প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন। নিচের উক্তিগুলির কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? সঠিক উত্তরটি হবে অপশান বি, পেডাগোজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। নিম্নোক্ত বিবৃতিগুলির বিবেচনা করুন। এখানে দেখো 4টি বিবৃতি দেওয়া আছে। প্রথম হলো ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। দ্বিতীয়ত, বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। নাম্বার 3, জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। নাম্বার 4 হলো বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয়। এখানে নিচের কোন বিকল্পটি সঠিক? সঠিক উত্তরটি হলো অপশান বি, মানে নাম্বার দ্বিতীয় এবং তৃতীয়। কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো। সঠিক উত্তরটি হলো অপশান সি, উত্তর প্রথাগত। এই 27 নম্বর কোশ্চেনে আবার দেওয়া আছে, দুটো তালিকা দেওয়া আছে। এই প্রথম তালিকার সাথে তৃতীয় তালিকার মেলানোর কথা বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তরটি আমরা দেখে নেব। এখানে দেখো আমাদের আত্মশ্রদ্ধার চাহিদা, এই আত্মশ্রদ্ধার চাহিদার সাথে আমাদের অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ, এর সাথে ম্যাচ হচ্ছে। অর্থাৎ এর সাথে আমাদের ভি মতলব 5-এর সাথে 5 নম্বরের সাথে আমাদের ম্যাচ করে দেখাচ্ছে। আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদার সাথে আমাদের 3 নম্বর সম্ভাবনার উপলব্ধি এর সাথে সম্পর্কিত। আমাদের সি নম্বর দেওয়া হচ্ছে নিরাপত্তার চাহিদা। এই নিরাপত্তার চাহিদা আমাদের উদ্বেগ থেকে মুক্তির কথা বলা হয়েছে। এখানে উদ্বেগ থেকে মুক্তির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এবং লাস্ট যেটা রয়েছে একাত্মার চাহিদা, এই একাত্মার চাহিদার আমাদের অর্থপূর্ণ সম্পর্ক অর্থাৎ দ্বিতীয় নম্বরের সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের সঠিক উত্তরটি হলো অপশান সি। ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করুন। এখানে দেখো বিবৃতিগুলো কী দেওয়া আছে। এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে। নম্বর 2, ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হলো সৃষ্টি করা, যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণা সৃষ্টি অন্তর্ভুক্ত করে। নম্বর 3, বিশ্লেষণ হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা, যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে। নম্বর 4, এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণ দক্ষতা এবং বাস্তবায়ন মূল্যায়ন করে। সঠিক উত্তরটি হলো অপশান বি, 1 এবং 3। 29 নম্বর কোশ্চেনে তালিকা 1 এবং তালিকা 2-এর সঙ্গে মেলানোর কথা বলা হয়েছে। এখানে তালিকা 1-এ জ্ঞানমূলক বিকাশ সংক্রান্ত ধারণাসমূহ দেওয়া রয়েছে, আর তালিকা 2-তে তার বিবরণসমূহ দেওয়া রয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, মানে যে স্কিমা দেওয়া আছে এই স্কিমার সাথে প্রথমে আমাদের চিন্তার একটি সংগঠিত নিদর্শন আত্মীকরণ। এই আত্মীকরণ হলো আমাদের
বিদ্যমান মানসিক কাঠামোয় নতুন তথ্যের স্থাপনা করা। সহযোজন, এই সহযোজন হলো নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন। আর লাস্ট যেটা রয়েছে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা হলো অভিযোজন এবং সঙ্গতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন করা। সঠিক উত্তরটি হলো অপশন সি। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো, সঠিক উত্তরটি হলো অপশান ডি, শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা পার্ট বি অর্থাৎ বেঙ্গলি নিয়ে আলোচনা করব।